নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ছানার পায়েসের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আমি যেভাবে ছানার পায়েস বানিয়েছি, এইভাবে ছানার পায়েস বানালে ছানার পায়েস একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতনই হবে। ছানার পায়েস আমাদের সকলেরই খুব পছন্দের একটা খাবার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ছানার পায়েসটা বানাবো। তবে তার আগে আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ছানার পায়েস বানানোর জন্য আমাকে প্রথমে ছানা বানিয়ে নিতে হবে। আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা পাতিলেবুকে 4টে টুকরো করে নিয়েছি। সম্পূর্ণ পাতিলেবুর রসটাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে দুধের ছানা কাটা শুরু হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার ছানাটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে ছানাটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ছানাটা ঠান্ডা করা হয়ে গেছে। এবারে ছাঁকনিটার ওপরে আমি একটা কাপড় পেতে দিলাম। এর মধ্যে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ছানাটা ঢেলে দেব। ছানাটা ঢেলে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব। ছানাটা আমি লেবু দিয়ে বানিয়েছিলাম, তাই টক ভাবটা যাতে না থাকে তার জন্য আমি একটু ধুয়ে নিলাম। এবারে ছানাটাকে আমি কাপড়টা বেঁধে একটু আস্তে আস্তে চিপে জলটা ফেলে দেব। আর এইভাবেই আমি ছাঁকনিটার ওপরে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ছানাতে আর জল নেই। এবারে ছানাটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ছানাটাকে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দলা ভাব না থাকে। ছানা যদি ভালো করে না মেখে নেওয়া হয়, তাহলে ছানার বলগুলো যখন দুধের মধ্যে দেয়া হবে তখন কিন্তু সেগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ছানা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর থেকে অল্প অল্প করে ছানা নিয়ে ছানার বল তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ছানার বল তৈরি হয়েছে। ছানার পায়েস বানানোর জন্য আমি 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে গেছে। আমি এর মধ্যে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ অ্যাড করে দিলাম। আমি এবারে এর মধ্যে চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন। দুধটা ফুটতে ফুটতে এদিকে আমার ছানার বলগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ফুটন্ত দুধের মধ্যেই ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো যখন দেবেন তখন একটু সাবধানে দেবেন, না হলে ছানার বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমি এক এক করে সমস্ত ছানার বল ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখেছি। এই সময় পায়েসটা কিন্তু
খুব সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ছানার বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবারে পায়েসটাকে আমি 20 মিনিট মতো রান্না করে নেব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ছানার বলগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আর দুধটা কিন্তু এখনও পাতলা আছে, তাই আরও 10 মিনিট আমাকে এটাকে ফুটিয়ে নিতে হবে। আবারও 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার পায়েসটা কিন্তু এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দুধটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে, আর ছানার বলগুলোও কিন্তু একটাও ভাঙেনি। দেখুন সবগুলো কিন্তু একই রকম রয়েছে। আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিয়েছি। এবার পায়েসটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই আমি এটা সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে ছানার পায়েস বানান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমি একটা প্লেটে ছানার পায়েসটা সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে অবশ্যই খুব ভালো হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।